এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা আপেলের মতন পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যা দিয়ে হবে না ট্রেনের টিকিটও। হে গেইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রাজুদার পকেট পরোটা নিয়ে। খারাপটা লাগতো না জানো তো, রাজুদার পকেট পরোটাকে নিয়ে আমি খুব এনজয় করেছি। এই মানুষটাকে না, মানে এতদিন ধরে এত মানুষ আসছে গেছে, মানে ধরো নন্দিনী দিদি বা হতে পারে, আমি সবই ফলো করি। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়া তোমরাও যখন স্ক্রোল করছো, তোমরাও যখন রিল দেখছো, তোমরাও যখন শর্টস দেখছো, আমিও সেরকমভাবে দেখছি। তো আমার কাছেও এই পকেট পরোটাটা ফেসবুকে মানে ইত্যাদিতে ভীষণ ভাইরাল, ইনস্টাগ্রামেও আসে, সব জায়গাতেই আসে, একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল বলা যেতে পারে। তো এই মানুষটা কিন্তু, এটাকে নন্দিনী দিদি বলো বা এই যে ফোনপে পরোটা মানে ডিজে অরুণ, এটা না খুব খুব মানে ঝট করে উঠেছে, ঝট করে নেমেছে, এরকমটাই হয়। এবং এক্ষেত্রেও সেটাই হওয়ার মানে কথাও হয়তো, এমনটাও নয় যে হবে না। কিন্তু ব্যাপারটা আমার প্রবলেমটা হচ্ছে, উনি ওয়েব সিরিজে চান্স পেয়েছেন, খুব ভালো কথা। উনি ওয়েব সিরিজে যাচ্ছেন, সেটাও খুব ভালো কথা। কিন্তু সমস্যা এখানে একটাই, আমাদের এখানকার কিছু অ্যাক্টর যারা সো কল্ড আঁতেল, তাদেরকে নিয়ে আমার সমস্যা, বুঝলে তো। মানে আমার রাজুদাকে নিয়ে সমস্যা নেই, রাজুদা অ্যাক্টিং করছেন এটা নিয়েও আমার কোনো সমস্যা নেই। অনেকেরই সমস্যা আমি দেখতে পাচ্ছি, যাদের সমস্যা রাজুদার অ্যাক্টিং করা নিয়ে, সেইটাকে নিয়ে আমার সমস্যা। আমি আসছি একটা একটা করে। কমপ্লিকেটেড লাগছে তো ব্যাপারটা হচ্ছে, রাজুদা খুব সহজ সরল একটা মানুষ। তাকে একটা বড় প্রোডাকশন হাউস হইচই, এসভিএফ, তারা বিজনেসটা তোমার আমার থেকে বেশি ভালোবাসে। এবং যারা কপচাচ্ছে, বড় বড় হনুগিরি কপচাচ্ছে, যারা এরকম অভিনয় করতে কোনো স্কিল লাগে না, এই লাগে না, হ্যাঁ না ত্যানা, ভাই পরোটা বিক্রি করতেও একটা স্কিল লাগে। তুই পারবি পরোটাটা বিক্রি করতে? সেই তো বাবার আঁচল ধরে গিয়ে, মানে বিশেষ করে একজনকে আমি টার্গেট করছি, সো কল্ড এই কয়েকদিন আগে একটা সিরিজ বিক্রি হলো, কোনো মানে বিক্রি হলো বলছি, মানে রিলিজ হলো একটা, মানে বাংলার ফার্স্ট বয় ডিরেক্টরের হাত ধরে রিলিজ, তারপরেও তার চরিত্র নিয়ে কোনো কথাবার্তা হলো না। তো একটা নিজে কোনো ছাপ ছাড়তে পারে না, বড় বড় বুক নিই খালি, যে কেন এরকম হবে অভিনয়ের জায়গায়। ভাই তুই পরোটাটা বিক্রি করতে পারবি কি? ওটা স্কিল নেই কোনো? ওই লোকটা নিজের স্কিলে ওই জায়গাটা তৈরি করেছে। আজকে ওই লোকটা কারুর দমে, কারুর মানে রনপা কারুর চড়ে ও ওই জায়গাটা উপরে ওঠেনি, কারুর নেপোটিজমে ওই জায়গাটা উপরে ওঠেনি। তুই যেটা উঠেছিস নেপোটিজমে উঠেছিস। তো ব্যাপারটা হচ্ছে এইখানেই প্রবলেম, জানিস তো। মানে এটা এইভাবেই কথা বলতে হয় এদেরকে। এরা আগেও আঁতলামি করেছে, এখনও করছে। ব্যাপারটা এটাই, প্রবলেমটা এখানে, যে রাজুদার মতন একটা খেটে খাওয়া মানুষ, সে যদি ইন্ডাস্ট্রিতে এসে 2 পয়সা কামায়, তাতে ক্ষতিটা কার কী? তার ক্ষতিটা কার কী? সে পপুলার হয়েছে, সে মেনস্ট্রিম, আজকে এত মেনস্ট্রিম মিডিয়া, আজকে এই জিনিসটা না এত কথা বলা হচ্ছে। স্যান্ডি শাহ তো গিয়ে সিরিয়াল করেছে, তখন কেন কেউ কথা বলেনি? তখন এই আঁতেল বেটে বচ্চনটা কোথায় ছিল? আমার এটাই বক্তব্য। আমি কাউকে এভাবে পার্সোনাল অ্যাটাক করি না, কিন্তু এর এত বাজে মেন্টালিটি। এবং এখানে না কিছু লোকের গা জ্বলে যাচ্ছে, আমরা খেটে থিয়েটার করেছি, আমরা খেটে করেছি, আমরা চান্স পাচ্ছি না। রাজুদা একটা পরোটা বানিয়ে তিনি কি যোগ্য অভিনয়ের জন্য? তাহলে স্যান্ডি শাহ কনসা যোগ্য অভিনয়ের জন্য? স্যান্ডি শাহ কী করতো আমরা সবাই জানি না, কী করে এখনও আমরা জানি না। স্যান্ডি শাহ তো সিরিয়াল করেছে। এরকম স্যান্ডি শাহর মতন 100 লোক আছে যারা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার, তারা তো করেছে। প্রবলেমটা কি শোনো ভাই, বিজনেস অপারেটিং সিস্টেম এইভাবেই কাজ করে। একটা বিজনেস করতে নেমেছে তারা, তারা দান করতে নামেনি, তারা কিছু শিল্প বানাতেও নামেনি, তারা ব্যবসা করতে নেমেছে। পাতি বাংলা কথা। আজকে যদি আমারই একটা ব্যবসা জায়গা থাকতো, আমি ভাবতাম না যে কাকে ব্যবহার করলে আমি বেশি ভিউজটা পাবো। সোশ্যাল মিডিয়ার সাথে তো ওটিটি প্ল্যাটফর্মগুলো এইভাবে কানেক্টেড। তো সেখানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দিয়ে প্রমোশন করানো হচ্ছে না, তাদেরকে সিরিজে নিয়ে নেওয়া হচ্ছে না। এটা কি এখানেই হচ্ছে শুধু, বলিউডে হচ্ছে না? তখন তোমরা কোথায় থাকে? তো তখন তোমাদের মানে মুখ খোলে না কেন? যখন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নিয়ে মাতামাতি করা হয়, যখন ইনস্টাগ্রামে ফলোয়ার্স দেখে তাকে কাস্ট করা হয়, সে অভিনেতা নয়, সে ভালো অভিনয় করতে পারে না, তখন তোমাদের কথা বলতে ইচ্ছে করে না কেন? একটা রাজুদাকে তোমরা অ্যাটাক করছো কেন জানো? কারণ রাজুদা কথাই বলতে পারে না গুছিয়ে। রাজুদা তো তোমাদেরকে উত্তর দিতে যাবে না, রাজুদা হয়তো জানতেও যাবে না যে তুমি কে, তুমি কোন আতের সম্প্রদায়। আমার প্রবলেমটা এইখানে। আমাদের এখানকার কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছেন যারা মনে করেন তারা খুব ভালো অভিনেতা অভিনেত্রী, আমি তাদেরকে রেসপেক্ট করছি। তারা যদি এতই ভালো অভিনেতা অভিনেত্রী হয়, তারা তাদের কাজের ভেতর দিয়েই ছাপটা ছাড়ুক না। আজকে অনির্বাণ ভট্টাচার্যকে তো কোনো স্টেটমেন্ট দিতে দেখছি না, যদিও তিনিও একটা আঁতেল, তবুও আমার তো এখন অবধি মনে পড়ছে না যে তিনি কোনো স্টেটমেন্ট দিচ্ছেন। তো তিনি একটা কাজের ভিতরে ছাপ ছাড়ছেন, সেইটাকে নিয়ে লোকের কথোপকথন হচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু যারা স্টেটমেন্ট দিচ্ছেন এখন, যে কেন রাজুদা চলে এলো, আমাদেরও তাহলে পরোটা বিক্রি করতে হবে, বা অনেকে এরকম ধরনের বক্তব্যও রাখছেন যে ইন্ডাস্ট্রি থেকে যারা পরোটা বিক্রি করতে যাচ্ছে, আর পরোটার যারা বিক্রি করছে তারা ইন্ডাস্ট্রিতে আসছে। ভাই কিছু কিছু দেখেছে, ওকে বিক্রি করতে পারবে, ওর ফেসটা এখন বিক্রি হবে, পাতি বাংলা কথা।
এবার তুমি বলতেই পারো যে এই জিনিসটা সাস্টেনেবল হবে না, এই জিনিসটা এই হবে না, ওই হবে না, সেই আলোচনা পরের কথা। তুমি একটা মানুষকে কেন অ্যাটাক করছো? কারণ সেই মানুষটা গরিব, সেই মানুষটা তোমাকে অ্যাটাক করতে পারবে না, গুছিয়ে তোমাকে উত্তর দিতে পারবে না, ব্যাস সে একটা ভুল একটা বক্তব্য দিক, সঙ্গে সঙ্গে সেটা নিয়ে তোমরা ভাইরাল হয়ে যাবে, রাজুদার অহংকার হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, এই সব বলবে তোমরা। এই লোকটা তো একটা ভালো লোক, এই লোকটা তো একটা নিপাট একদম নিষ্পাপ মানুষ যাকে বলা যেতে পারে। সে একটা সুযোগ পেয়েছে, সে কেন যাবে না? আমি যদি সুযোগ পেতাম যেতাম না? তুমি যদি একটা ওই প্রান্তিক স্তরের মানুষ হতে তুমি যেতে না? তুমি এখন দেখাচ্ছ যে আমি কত অভিনয় শিখেছি। যদি তুমি অভিনয় শিখেছই তাহলে এমন কিছু করো না যাতে ভাইরাল হওয়া যায়। তুমি বলবে আমি ভাইরাল হতে চাই না, তাহলে হয়েও না। যারা ভাইরাল হচ্ছে তাদেরকে নিয়ে ট্রোল করার তো কোনো মানে নেই। এটা হচ্ছে সেই রকম, জানো তো, ও বক্স অফিস কালেকশন দিচ্ছে, ও কেন বক্স অফিস কালেকশন দিচ্ছে, আমি তো এর থেকে বেটার কোয়ালিটির জিনিস বানিয়েছি। আরে ভাই, তোমার কোয়ালিটির জিনিস বাড়মে যায়, তোমার কোয়ালিটি কেউ দেখতেই চাইছে না, পরিষ্কার কথা। প্রান্তিক স্তরের মানুষ, সাধারণ মানুষ সেই মানে এন্টারটেনমেন্ট যেটাতে পাবে সেটাই দেখতে পাবে। আজকে রাজুদার এই কথাটা দিয়ে সবাই, আমি এটা দেখলাম, সবাই এই ধরনের মন্তব্য করছে যে রাজুদার ভিতরে কী আর আছে, পরোটার কোয়ালিটিও এমন নয়, তাহলে ও কেন ভাইরাল হয়েছে? ভাই, ওর যে বলা স্টাইলটা এটাই তো ইউনিক। এটা তো ভাবতে হবে যে এই যে একটা স্টাইল, যে টোনে ও বলছে, আমি বললে তো সেটা ভাইরাল হবে না। আমি তো ওই প্রাণটা খুলে বলতে পারছি না, ও প্রাণটা খুলে বলতে পারছে। পেলেট বলছে ও, ওই জিনিসটাতে তো রাজুদা কানেক্ট করছে সাধারণ মানুষকে। তো সেটা সিম্পল একটা জিনিস, সেটা তুমিও করতে পারবে না, আমিও করতে পারবো না, ওটা রাজুদা স্টাইল, রাজুদা করতে পারবে। এখন দেখো তার চরিত্রটা কীরকম হয় কি না হয়। তাকে নিয়ে ট্রোল করা শুরু হয়ে গেল কেন? তার একটাই রিজন, কারণ এই মানুষটাকে ওই বলে না নরম মাটি আঁচড়ানো খুব সোজা, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। ভাই, তোমাদের কথা বললে সবাইকে নিয়ে বলা উচিত যে এরা কী করে চান্স পাচ্ছে। কেউ এরকম আছে বডি শো করে তারা চান্স পেয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে, তারা চান্স পেয়ে যাচ্ছে। কেউ দেখতে বিউটি আছে, দেখতে সুন্দর আছে, সেটা তার ক্যালিভার, সেইভাবে তারা চান্স পেয়ে যাচ্ছে। তখন তো কেউ বলছে না এই কথাগুলো। ইভেন কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা অভিনয় করতে যাচ্ছে, বাংলার সবথেকে বড় ইউটিউবার, সে চান্স পেলে যখন, তখন তো কারোর কোনো মন্তব্য ছিল না। বাংলার সবথেকে বড় ইউটিউবার, সে একটা ডায়লগ পেল না এবং সে জঘন্য অভিনয় লাট করে দিয়ে এলো সিনেমাটাতে, তারপরেও কেউ কেউ একটা কথা বললো না। অদ্ভুত ব্যাপার। কিন্তু যেই একটা বাইরে থেকে একটা লোক আসবে, মানে গরিব লোকের জায়গায় তোমার লাথি মারতে হবে, ঠিক আছে? এবং তুমি তাহলে কেন, আজকে এই কথাটা যদি হয় যে বাইরে থেকে যে কেউ এসে অভিনয় করে নেবে, সবাই মনে করে অভিনয় করাটার কোনো শেখার দরকার নেই। তা ভাই, আমি একটা কথা বলতে চাই, এই যে একটা প্রডিউসার বা একটা অ্যাক্টর, সে মনে করে নিচ্ছে আমার হোটেল ক্যাটারিং বিজনেসটা শেখার দরকার নেই, ওটা কিছু করার দরকার নেই, আমি একটা দোকান খুলে বসে পড়ি। তো আজকে তো সেই ব্যবসাদার যারা দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসা করতে আসছে, তারা তো তখন বলবে আসলে কি বলো তো, রাজুদা যদি তোমাদের এখানে চলে আসে তাহলে তোমাদের পেটে লাথি পড়ছে। সেই চিন্তায় তোমরা এখন স্টেটমেন্ট দিতে শুরু করে দিলে। তুমি কিভাবে উঠেছো? তুমি তো একটা নেপোটিজম করে উঠেছো। একটা পার্টিকুলার ছেলেটির কথা বলছি, ডেপো ছেলে একটা, এবং একদম পোষায় না আমার, ওর কোনো স্টেটমেন্ট আমার ভালো লাগে না, চরম আতেল একটা। তো এরা কিভাবে উঠেছে? নেপোটিজম করে উঠেছে। আবার কি, আজকে একটা কন্টেন্টে একটা ছাপ ছাড়তে পারছে না এরা। শোনো ভাই, ভাইরাল সব কিছুতে হওয়া যায়, ভাইরাল একটা সিনেমা সিনও হয়। যদি পার্টিকুলার একটা সিনেমা সিনও ভাইরাল হয় না, সেটাও তোমাকে একটা আলাদা এজ দেয়, এটা মানতে হবে। আজকে পুষ্পাও তো একটা রিল ফরম্যাট কেটেই বানানো, সেইভাবেই তো বানানো। আজকে কেজিএফ বলো, বলো, সেখানেও তো লোকে ছোটো ছোটো যে চরিত্রগুলো করেছে তারাও তো ভাইরাল হয়েছে। কেন ভাইরাল হয়েছে? কারণ তারা তাদের ক্রেডিবিলিটিতে ভাইরাল হয়েছে, সেই সিনটাকে এনহ্যান্স করেছে, তারা সেই পারফরমেন্সটা দিয়েছে। তুমি কী করেছো? এক জিনিসপত্র রেগুলার করে যাচ্ছ, রোজ একটা গায়ে আতেলের চাদর চাপিয়ে ঘুরে বেড়াচ্ছ। একটা মানুষকে টার্গেট করছি না এখানে, সো কল্ড আতেল হয়ে যাচ্ছে ব্যাপারটা। যে আমরা দীর্ঘদিন ধরে থিয়েটার করলাম, এটা যদি আমার ক্ষেত্রে হয়, আমাকে যদি কেউ বলে ভাই তো আমি দীর্ঘদিন ধরে ইউটিউব করলাম, কেউ একটা দট করে এসে ভাইরাল হয়ে গেল, তাহলে আমি তাকে অস্বীকার করব? আরে আমি খুঁজে বার করার চেষ্টা করছি সে কেন ভাইরাল হলো, তারপরে আমি নিজের ভিতরে নিজের মতন করে ইমপ্লিমেন্ট করবো যে আমি কী করে ভাইরাল হতে পারি। না, সেই সব চিন্তা ভাবনা নেই। আজকের দিনের মতন করে ভাবতে হবে ভাই। যদি তুমি ভাইরাল হতে না চাও, যদি তুমি ভাইরাল হতে না পারো, তাহলে যে ভাইরাল হয়েছে তাকে নিয়ে সমালোচনা করো না। তুমি কেউ নয় তাকে নিয়ে সমালোচনা করার। যে ভাইরাল হয়েছে সে তার নিজের ক্রেডিবিলিটিতে ভাইরাল হয়েছে, তুমি পারোনি, তোমার ক্রেডিবিলিটি নেই, পরিষ্কার কথা। তুমি আতলামি করলে তুমি নিজ অডিয়েন্সের কাছেই পৌঁছবে। তুমি যদি ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে পৌঁছতে চাও, তাহলে তোমাকে সে ধরনের বক্তব্য এবং সে ধরনের অ্যাপিয়ারেন্স নিয়ে আসতে হবে। তোমাকে এমন কিছু করতে হবে যেটা তোমাকে ভাইরাল করে, সেটা যাতে তোমাকে ক্রিঞ্জও না মনে করায়। যেরকম লাইক স্যান্ডি শাহকে লোকে ক্রিঞ্জি মনে করে, তাতে কি যায় আসে? স্যান্ডি শাহ যে টাকাটা কামাচ্ছে, স্যান্ডি শাহ যে জায়গাটা করছে, ওর গাট ফিলিংয়ের জোরে করছে, এটাকে তো কেউ বলেই না আজকাল, কিন্তু এটা বলা উচিত। আমার মনে হয় যে এই জন্যেই আমার এই ভিডিওটা, যে আজকে রাজুদা ওয়েব সিরিজে চান্স পাচ্ছে, এটা নিয়ে এত কী আছে ভাই? পাচ্ছে তো পাচ্ছে, নিশ্চয়ই প্রোডাকশন হাউস ভিউয়ারশিপ পাবে বলে। তুমি প্রোডাকশন হাউসকে প্রশ্ন করতে পারছো না, তুমি নাম নিতে পারছো না ওটিটি প্ল্যাটফর্মে, তুমি রাজুদাকে বলছো কেন জানো? কারণ ওই যে বললাম নরম মাটি আঁচড়ানো সোজা।
রাজুদাকে তুমি বললে জানো যে ওই মানুষটা আর কী বা রিপ্লাই করতে পারবে, কিন্তু অন্য যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদেরকে যদি তুমি বলতে যাও জানো তোমাকে রোগড়ে দেবে, তোমাকে ধুয়ে দেবে, এবং তাদের এটা কন্টেন্ট হয়ে যাবে, দীর্ঘদিন ধরে তারা এটাকে নিয়ে কথা বলে যাবে। তুমি তো জানো সেটা খুব ভালো করে। রাজুদার তো এত কিছু জানে না, এত 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 তামঝামওয়ালা মানুষ না, লোকটার ওপরে যত কিছু। আমার এটাকে একদমই পছন্দ নয়, এবং রাজুদাকে ব্যবহার করা হচ্ছে সেটা সত্যি কথা, যে রাজুদার এই স্টারডামটাকে ব্যবহার করা হচ্ছে, আর সেইটা বিজনেস করতে গেলে আজকে এসবিএফের মতন প্রোডাকশন হাউস ব্যবহার করবে, খুব স্বাভাবিক ব্যাপার। আজকে হইচইয়ের মতন প্রোডাকশন হাউস ব্যবহার করবে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা নিয়ে এত সমালোচনা হওয়ার কোনো মানে নেই, কোনো মানে নেই। উনি অভিনয় খারাপ করলে ওরকম 100 জন আছে ইন্ডাস্ট্রিতে যারা অভিনয় খারাপ করেন, কিন্তু তারপরেও তারা একটার পর একটা কাজ পেয়ে যান। কেউ নেপোটিজমের জোরে পান, কেউ ইয়ের জোরে পান, মানে নানান অন্যান্য কারণেও পান। যাই হোক, আমি আর সেগুলোতে গেলাম না, যারা একটুখানি ভিতরে আলোচনা করে তারা জানে। কেউ শুতে পারলেও পান, ঠিক আছে, কেউ অনেক কিছু, মানে অনেক অনেক জিনিসপত্র আছে তারা পান। আপনি যদি না পারেন সেই ধরনের জিনিসপত্র করতে, তাহলে আপনার তো সমালোচনা করার কোনো রাইটস নেই। কেন সমালোচনা করছেন? আপনি এমন কিছু করুন। দেখো, একটা জিনিস হয়, তুমি একটা ছোট ডায়লগ পেলে, আমি একটা ছোট জিনিস সত্যজিৎ রায়ের একটা মানে পড়েছিলাম, ছোটো গল্প পড়েছিলাম, একটা আঁখ শব্দকে, মানে আঁক করে পড়ে যাচ্ছে, এই শব্দকে আমার এখন মানে আমাদের পিসেও ছিল বোধহয়, মানে আমাদের টেক্সট বুকেও ছিল ক্লাস ইয়েতে, যে একটা শব্দকে তুমি কিভাবে বলছো তার ভিতরে অনেকগুলো দিক আছে, সেটার একটা ভাবের ব্যাপার রয়েছে। তো এরকম একটা লোক ওইটুকুই শব্দ পেয়েছিল, কিন্তু তিনি এতগুলো ভেরিয়েশন এনেছিলেন ওইটার ভিতরে, যে ওই একটা শব্দে উনি ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেছিলেন। তো সেরকম কিছু নেই। আজকে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে, একটা পেয়ে যাচ্ছে, সেগুলো সব ডিরেক্টরের ক্রেডিবিলিটি ভাই। তো চরম আতেল, চরম আতেল, এটা তো মানতে হবে। এই যে পার্টিকুলার ছেলেটি, নাম নিচ্ছি না, বাট মানে এইটাই হচ্ছে বক্তব্য, জানো তো, যে রাজুদা চান্স পাচ্ছে, মানে ওয়েব সিরিজে চান্স পাচ্ছে, এতে এত ফাটার কী আছে আমি তো এটাই বুঝতে পারছি না। রাজুদার দম থাকলে করে খাবে, রাজুদার দম থাকলে উপরে উঠবে, যদি দম না থাকে নিচে পড়ে যাবে। তোমার এত ফাটছে কেন? তুমি বলতে পারো এটা কি হচ্ছে, কেন হচ্ছে, এটা কি আসল আমাদের, এটাই কি ঘোর কলিযুগ? আরে ভাই, এটাই কলিযুগ, এটাই নিয়ম। নতুনকে অ্যাকসেপ্ট করতে না পারলে তুমি ভাঁড় যায় ভাই। এটা বম্বের যে কোনো প্রোডাকশন হাউস, এবং শুধু বম্বে কেন, আজকে তুমি মানে নেটফ্লিক্স, অ্যামাজন সবাই বসে আছে এটার জন্যে, সবাই বসে আছে এনক্যাশ করার জন্যে। অডিয়েন্স এনক্যাশ করবো, যেভাবে হোক গিমিক করে আমার সিরিজটাকে চালাবো, দ্যাটস ইট। সিরিজ ব্যবসা করে গেল, দ্যাটস ইট। সিরিজ বা যা খুশি, এটা ব্যবসা করে গেলে মিটে গেল। মানে এতে এত কী আছে? ব্যবসাদার ব্যবসা বুঝবে। শিল্প এখানে কেউ মারাতে আসেনি, পরিষ্কার কথা। এখানে শিল্প আহা কি মারাত্মক কিছু না রে ভাই। ভাল লাগলে দেখবে, না ভাল লাগলে দেখবে না। লোকে রাজুদার ওপরে ওঠার হলে উঠবে, দর্শক বুঝবে সেটা। তুমি কে জাজ করা? মানে একদম বিশাল, একদম দিগ্গজ হয়ে গেছে, একদম বিশাল পড়াশোনা করে এসে অভিনয় করতে হবে, তা নাহলে কেউ অভিনয় করতে পারবে না, মানে উনি সব ডিসাইড করে দেবে, বা এখানকার অ্যাক্টাররা সবাই ডিসাইড করে দেবে। আরে ভাই, তোমরা যদি এতই পড়াশোনা করে এসছো, এতই যদি অভিনয় নিয়ে তোমরা দক্ষ, এবং তোমরা তোমাদের প্রফেশনে এতটাই যখন মানে লেগে রয়েছো, তাহলে তোমরা একটা কী করে কেন একটা শর্টকে ভাইরাল করতে পারছো না? এত তো সুযোগ পাচ্ছ। সুযোগ তো এমন নয় যে যারা যারা কথা বলছে প্রত্যেকে সুযোগ পেয়েছে। একজন এমন হবে যে কেউ সুযোগ পায়নি, এরকম একজন আছে এরকম, যারা কথা বলছে মেজরিটিতে সুযোগ পেয়েছে, তারা কেউ কোনো ছাপই ধরতে পারেনি। আসলে নিজেদের ফ্রাস্ট্রেশনটা রাজুদার ওপরে ঝাড়ছে, জানে যে হইচইয়ের ওপরে ঝাড়তে পারবো না, জানি কোনো বড় লোকের ওপরে ঝাড়তে পারবো না। আমাদের নিয়ম জানো তো, মানে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির স্বভাব, এটা বঙ্কিমচন্দ্র বলে গিয়েছিলেন, মাথায় তেল মারাটা আমাদের স্বভাব। তো বড়োদেরকে তো তেল মারতে হবে, আর গরিবকে শোষণ করাটাই আমাদের ভাই। ওই লোকটা এসছে একটা মানে একদম খুবই নিম্নবিত্ত, নিম্ন স্তর থেকে, তাকে অ্যাটাক করবো, তাই তো? যাই হোক, এটাই আমার বক্তব্য। আমার মনে হয় যে আমি এগুলোর সাথে এগ্রি করি না। আমার মনে হয় রাজুদা ওয়েব সিরিজ করছে, খুব ভালো কথা, এতে অসুবিধা কী আছে? এত লোকের ফাটার কী আছে ভাই? রাজুদার দম থাকলে উপরে উঠবে, না থাকলে নিচে নেমে যাবে, দ্যাটস ইট। তোমার এত ইনসিকিউরিটি হচ্ছে কেন? কারণ আহা কেন রাজুদা পাচ্ছে, শিল্প কেন হচ্ছে, এই সেই হেনা তেনা। আরে গোটা সিস্টেমটাই এইভাবে অপারেট করছে, বিজনেস এইভাবেই অপারেট করছে। এটার সাথে তুমি নিজেকে মানিয়ে নিতে পারলে চলো, নাহলে যাও, কী বললাম, ফুটে যাও ভাই, পরিষ্কার কথা। এটাই হচ্ছে আমার বক্তব্য। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। যার যত স্টারডাম আছে, যে যেভাবেই স্টারডামটা দেখাতে পারুক না কেন, সে নিজের যোগ্যতায় করছে, এইটুকুই ব্যাপার। যদি নিজের যোগ্যতায় কেউ করে, নেপোটিজমওয়ালা একটা ছেলে, সে এসে জ্ঞান, কী বলবো, জ্ঞান একটা বিচ্ছিরি ভাষা বেরোতে যাচ্ছিলো মুখ দিয়ে, জ্ঞান দিলে সেটা বিরক্ত লাগে তখন। যাই হোক, আমি আমার মতন করে বললাম, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বললাম আমার যেটা মনে হলো, এবং আমি এটাকে কোনোভাবেই খারাপ চোখের নজরে দেখি না। রাজুদা মানে ওয়েব সিরিজ করবেন, তার কি ক্রেডিবিলিটি আছে ওয়েব সিরিজ করার? তাহলে এরকম 100 জন আছে যাদের কোনো ক্রেডিবিলিটি নেই, সিরিয়ালে এসে তারা মুখ দেখায়। তো সবাইকে নিয়ে কথা হওয়া উচিত। তো ঠিক আছে,
বেশ হচ্ছে, যা হচ্ছে বেশ হচ্ছে, যতক্ষণ টিআরপি পাবে ততক্ষণ করবে, এটাই নিয়ম, এটাই নতুন ইয়ে। এবং এটা নিয়ম না, নিয়ম কেউ বেঁধে ধরা, মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে কেউ নিয়ম বাঁধা ধরা করে দিয়ে যায় না। আমার মনে হয় এটাই নিউ নর্মাল একটা ইন্ডাস্ট্রি। এখানে তোমাকে সাইন করতে গেলে তোমাকে এমন কিছু করতে হবে যেটাতে তুমি হাইলাইটেড হও। আজকে কার্তিক আরিয়ানও এমন কিছু করেছে, স্পার্ক দিয়েছে, সেই কারণে ও ইন্ডাস্ট্রিতে টিকে আছে। কিছু একটা মানে তারকা লাগিয়ে ও বেরিয়ে যাচ্ছে বুলবুলের ফ্র্যাঞ্চাইজি দিয়ে। তো এরকমভাবেই মানে আমাদের এখানেও দেখো, দেবদার ভিতরে সেই স্পার্কটা রয়েছে, ভাইরাল হওয়ার মতন এলিমেন্টস রয়েছে। আমি যদি দেবদার কথাও বলি, দেবদা ভাইরাল হতে পারছে, মানে কিশোরী আজকে ভাইরাল হচ্ছে, প্রতিটা সিনেমা সে হিট করাতে পারছে, ক্রেডিবিলিটি আছে তাই। আজকে তো দেবদাকে নিয়েও 100 জন প্রশ্ন তুলবে যে উনি কত বড় অভিনেতা ছিলেন বা ইত্যাদি ইত্যাদি, তুলেছিল। যাই হোক, এগুলোকে আমি পাত্তা দিই না কোনো দিনই। তোমার ক্রেডিবিলিটি থাকলে তুমি ওপরে উঠবে, তোমার যদি না থাকে তুমি নিচে নামবে, পরিষ্কার কথা। কারণ মানুষ দেখছে তোমাকে, এরকম তো না ভূতে এসে দেখে দিয়ে যাচ্ছে, জনতা দেখছে, জনতাকে বিচার করতে দাও। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।